আমার আব্বু নেই, ধরে নিয়ে গেছে। আমি খুব কষ্ট করি আব্বুর জন্য, তাই আমি এই জায়গায় এসেছি। আমার স্বামী খুব দ্রুত, তাকে আজ 3 দিন পার হয়ে গেছে, তার কোনো সন্ধান পাচ্ছি না। আমার 3টা বাচ্চা না, আমি খুব অসহায় অবস্থায় আছি। আমি তারাবির নামাজ পড়ে যখন উঠেছি তখন 10টা বাজে, ফোন তখনই এসে বলছে, আমি বলছি কি হয়েছে? বলছে রেশমা আমার 1 কোটি টাকা দাবি করে নিয়ে যাচ্ছে, তুমি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলছে, এই নাম্বারেই টাকা নিয়ে আসবো। আমি বলছি কিভাবে নিয়ে আসবো? বলছে যে কোনো ভাবে টাকা জোগাড় করে এই নাম্বারে আমাকে যোগাযোগ করে দিবা। আর পাশের থেকে তখন বলছে টাকা না পেলে মেরে ফেলবো, লাশ আসবে তোর। এইটুকুই আমার সাথে শেষ কথা হয়েছে। এরপর থেকে আজ 3 দিন হয়ে গেছে, আমার সাথে কোনো কথা হয়নি, নাম্বারও কোনো কিছুই খোলা নেই, কিছুই আমি আর কিছুই জানতে পারছি না। পুলিশ তাদের মতো কাজ করছে, বলছে আমরা চেষ্টা করছি। আমি জানি না, তবে প্রত্যেক দিন একই টাইমে সে বাড়ি পৌঁছায় রাত 10টায়, দোকান বন্ধ করে 9:30টার পরপরই। সেদিনও সোমবার দোকান বন্ধ করছে 9টা, তারাবির নামাজের পরে 9:40-এর দিকে, আর 9:45-এর দিকে আসতে যেয়ে সে অপহরণ হয়। আমি জানি না কে তাকে করেছে, আমি কারা করেছে তাও জানি না। তবে আমার জোর আকুতি যে সবাই যত দ্রুত সম্ভব সাহায্য সহযোগিতা করে তাকে জীবিত অবস্থায় ফেরত দিন। আমি সবার কাছে অনুরোধ করছি, সকল গণমাধ্যম, প্রশাসন, সবার কাছে। আমার 3টা বাচ্চা, আমার বড় মেয়ে সামনে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা দেবে। এই অবস্থায় কি দিন যাচ্ছে আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন। আমার স্বামী খুব দ্রুত, তাকে আজ 3 দিন পার হয়ে গেছে, তার কোনো সন্ধান পাচ্ছি না। আর আমার সংসার সে একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আমার 3টা বাচ্চা না, আমি খুব অসহায় অবস্থায় আছি।